সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করে গ্যাজেট জারি না করার বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে। আজ সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালত নির্বাচন কমিশনকে নির্ধারিত দিনে হাজির হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির পক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জয়ী হন বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফল প্রকাশের পর থেকেই নানা অনিয়ম, কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ তোলে বিএনপি। নির্বাচনের পর ইশরাক হোসেন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। তার আইনজীবীদের দাবি, নির্বাচনের প্রকৃত ফলাফল উপেক্ষা করে ইশরাক হোসেনকে ইচ্ছাকৃতভাবে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়নি এবং তাকে মেয়র হিসাবে ঘোষণা করে কোনো গ্যাজেটও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। রিট আবেদনে বলা হয়, যদি ফলাফলে প্রকৃতভাবে ইশরাক হোসেন বিজয়ী হয়ে থাকেন তাহলে নির্বাচন কমিশনের উচিত ছিল তাকে মেয়র হিসাবে গ্যাজেট প্রকাশ করা। কিন্তু কমিশন রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘ সময় ধরে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আজকের শুনানিতে আপিল বিভাগ নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদালত জানায়, গ্যাজেট প্রকাশ না করার যৌক্তিক কারণ থাকলে কমিশনকে তা লিখিতভাবে উপস্থাপন করতে হবে, অন্যথায় এটি সংবিধান ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল হতে পারে। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। ওই দিন কমিশনের পক্ষ থেকে আদালতের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা তুলে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।